খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এমন মন্তব্য এরই মধ্যে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জানি যে আজ সারা দেশে বিএনপির তরফ থেকে মসজিদে মিলাদ মাহফিল হয়েছে এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে হয়েছে। আমরা জানি যে জামাত ইসলামীর পক্ষ থেকে সুস্থতা কামনা করে মিলাদ করা হয়েছে। সর্বশেষ সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। তো আমরা এটা তো গেল, যেটা আমাদের প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে খালেদা জিয়ার অবস্থাটি সংকটময়। প্রশ্ন হচ্ছে এটি কি প্রাকৃতিক নাকি খুবই পরিকল্পিত? নিশ্চয়ই এটার পেছনে এখন অনেকে অনেক রকম মন্তব্য করবেন। অসুস্থতা নিয়ে কথা বলা ঠিক সত্যটুকু সমীচীন বা নয়। আমরা পুরো ব্যাপারটা আলোচনা করব, তারপর এটি বিশ্লেষণ বা বিচারের যার যার দায়িত্ব ব্যক্তিগত জায়গা থেকে করবেন। আপনারা দেখবেন যে খালেদা জিয়া সুস্থতার জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন। সরকার লন্ডনে যে চিকিৎসা নিয়েছেন এবং তারপর তিনি দেশে কিন্তু বেশ সুস্থতা অনুভব করেছেন। প্রায় রুটিন চেক করতে উনি কিন্তু যেতেন, এটি ঠিক। উনি মাল্টি ডিজিজ ফাংশন তার ছিল, কিন্তু আমরা তাকে খুব সপ্রতিভ দেখেছি 21শে নভেম্বর যেটি অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। ঠিক এই জায়গা থেকে আপনারা খুব লক্ষ্য করে দেখবেন, যার যার গুগল আছে, ইউটিউব আছে, ওই দিনকার ছবিটা যদি দেখেন তাহলে দেখবেন যে উনি একজন মাল্টি ডিজিজে আক্রান্ত একজন পেশেন্ট, কিন্তু তাকে ঠিক কতটুকু ঠিক সুরক্ষিতভাবে নিয়ে আসা হয়েছিল। খালেদা জিয়ার মুখে কিন্তু মাস্ক ছিল না, তার ব্যক্তিগত চিকিৎসক তারও কিন্তু মুখে মাস্ক ছিল না। আমরা খুব কাছাকাছি অবস্থানে থেকে দেখেছি সেনাবাহিনী প্রধান কথা বলছেন, বিভিন্ন জন তার সাথে কুশলাদি বিনিময় করছেন। এমন একজন যখন সতর্ক যে পেশেন্ট, তার পাশে যখন এমন অসতর্ক বেশ কিছু মানুষজন, আপনারা জানেন যে রোগ জীবাণু সেটি শুধু হাঁচি কাশি নয়, নিঃশ্বাসের মাধ্যমেও কিন্তু ছড়ায়। আর খালেদা জিয়ার মতো এমন যখন মাল্টি ডিজিজ ফাংশন প্রবলেম, মাল্টি ফাংশনাল অর্গ্যান যেটা প্রবলেম করছে, তো ওনার ক্ষেত্রে এটা আরও বেশি হাই রিস্ক। কিন্তু আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে না, খুব যে যেমনভাবে পারছে খালেদা জিয়ার সাথে কথা বলছে। সেনাবাহিনীর তরফ থেকেও দেখলাম সেনাবাহিনী প্রধান বা অন্যান্য যারা খুব কাছ থেকে করেছে, তারাও দেখলাম যে খুব তৎপর তার সাথে কথা বলার জন্য। খালেদা জিয়া বেশ সপ্রতিভ ছিলেন, বেশ অন্যান্য যে কোনো সময়ের চেয়ে তিনি খুব হাস্যোজ্জ্বল বা ছিলেন, যেটা উনি ওনার যে ইমেজ সেটি তিনি অক্ষুণ্ণ রেখেছিলেন। প্রশ্ন হলো যে তাকে কেন এমন অরক্ষিত অবস্থায় বের করা হলো? প্রথমত মাস্ক ছাড়া, দ্বিতীয়ত উনি বাংলাদেশের এই মুহূর্তে দেশের অবশ্যই প্রধান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার ক্ষেত্রে কেন ওইভাবে স্বাস্থ্যগত সুরক্ষা প্রোটোকল নেওয়া হলো না? তার ব্যক্তিগত চিকিৎসক কেন নেয়নি? এবং আমরা যেটা কেন বলছি বারবার, দেখুন আজকে তার অবস্থা সংকটময়, সংকটকাল বলছেন। ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখছেন, দেশি বিদেশি বিশ্বভ্রমণের চিকিৎসা চলছে। কিন্তু কথা এজন্য আসছে সামনে নির্বাচন, এবং আপনারা জানেন যে এই দেশে -2 ফর্মুলার ষড়যন্ত্র বেশ অতীতকাল থেকে চলছে। একজন ইতিমধ্যেই মাইনাস, তার নিজস্ব কৃতকর্মের কারণেই মাইনাস, কিন্তু আরেকজন যিনি আছেন তিনি কিন্তু আপোষহীন এবং দেশনেত্রী, দুটি শব্দই কিন্তু তার ক্ষেত্রে বেশ মানানসই। আসলেই বেগম খালেদা জিয়ার উপর বেশ ঝড়ঝাপটা গিয়েছে, তাকে মাইনুল রোডের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরও কিন্তু তিনি আপোষহীন ছিলেন, তিনি কিন্তু দেশ ত্যাগ করেননি। নানান প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কিন্তু দেশেই ছিলেন, দেশের মানুষ, দলের মানুষ কাউকে ছেড়ে যাননি। কাজেই এই দুটি ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে সবসময়ের জন্য ভালোবাসে এবং তারা মনে করে যে তিনি সত্যিকারের অর্থেই একজন আপোষহীন এবং দেশনেত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক নির্বাচনের আগে আগে যখন নির্বাচন নিয়ে দোনমনা ছিল, দোটানা ছিল, ডক্টর ইউনূসের রহস্যজনক ভূমিকা ছিল এবং প্রায় অন্ততপক্ষে 7 দফা তারেক রহমানের খুব ঘনিষ্ঠজনদের কাছ থেকে তারেক রহমানের ফেরার তারিখ ঘোষণা করা হলেও তিনি কিন্তু আসেননি, এবং এখনো পর্যন্ত ঠিক কবে নাগাদ ফিরবেন তার সুনির্দিষ্ট দিনক্ষণ জানা নেই। হয়তো তারেক রহমান বেশ ভালো করেই জানেন যে হয়তো কোথায় সমস্যাটি আছে, জানেন বলেই উনি এটিকে বিলম্ব করছেন বা উনি উপযুক্ত সময় আসবেন বলে এরই মধ্যে সাক্ষাৎকারে জানিয়েছেন।
তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে খালেদা জিয়া যেই সংকটময় অবস্থানটি চলছে সেটি আসলেই আপনারা, আমি আবারও বলছি, যার যার ফেসবুক বা গুগলে আপনারা দেখবেন যে আসলে খুব ক্লোজ করে যেরকম একজন হাই পেশেন্ট রোগীকে এইভাবে নিয়ে আসাটা কতটুকু যৌক্তিক, এবং এমন একটি জায়গায় যখন তারেক রহমানের ভয়টি কিন্তু এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীর দলগুলোর দিকে, যার ফলে তারেক রহমানের না আসার অন্যতম প্রধান কারণ হিসেবে যে সিকিউরিটির কনসার্ন বলা হয় সেটি কিন্তু এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যে গংটা রয়েছে তাদের দিকেই। ফলে তাদেরকে বেশ যেইভাবে খালেদা জিয়াকে তারা আতিথেয়তায় বরণ করে বর্ণনা করেছিল, হ্যাঁ কার্টিসির দিক থেকে ঠিক আছে, তারা সর্বোচ্চ তারা দিয়েছিল, কিন্তু সেনাবাহিনী তো বিভিন্ন সংস্থা এখানে জড়িত, আপনারা তো জানেনই যে বিএনপি বারবার খালেদা জিয়ার অসুস্থতার জন্য প্রথম দিকে বলেছিল খালেদা জিয়াকে কিন্তু শেখ হাসিনা স্লো পয়জনিং করেছিল, তেমন অভিযোগ বিএনপির পক্ষ থেকে বারবার এসেছে। ঠিক এমন একটি অবস্থানে খালেদা জিয়া 21শে নভেম্বর পরে এমন একটি সপ্রতিভ অবস্থানে থাকার ঠিক কিছুদিনের মধ্যে তার এই সংকটাপন্ন অবস্থা কিন্তু অনেক রহস্যের জন্ম দিচ্ছে। সারা দেশের মতো নিশ্চয়ই আমরাও আশা করি খালেদা জিয়া তার যে দৃঢ়চেতা ব্যক্তিত্ব, দৃঢ়চেতা রাজনৈতিক অঙ্গীকার, তিনি আবার সেই অঙ্গীকার নিয়ে তার দলকে নিয়ে দেশের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন, সে আশা কিন্তু দেশবাসীর সাথে পুরো দেশবাসী রাখছে, এবং পুরো দেশবাসী তার সুস্থতা কামনা করে বিশ্বাস করে তিনি আবার ফিরে আসবেন স্বমহিমায়।